হ্যালো এভরিওয়ান, হ্যালম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে মডেল কোশ্চেন পেপার রায়মার্টিন ছিল তার আমরা মডেল কোশ্চেন পেপার 7 অলরেডি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 8 করাবো। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে দেখো, কথা না বাড়িয়ে আমরা 1 নম্বরে চলে যাই। 1 নম্বরটা কী বলছে, এ একটা সেট যার মধ্যে 1 2 3 4 চারটা নাম্বার অফ এলিমেন্ট অফ এ সমান 4, এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ। তাহলে বলছে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। আমরা জানি কোনো একটা সেটের সম্বন্ধ সমূহের সংখ্যা, তার একটাই সেট, তার এ থেকে এতে সম্বন্ধ সমূহের মোট সম্বন্ধের সমূহের সংখ্যা কটা হবে। তাহলে 2 টু দি পাওয়ার, আমরা এটা জানি 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে, এটা এন এ ইন্টু এন এ, মানে একটা সেট থাকলে সেটা এন এ ইন্টু এন এ হয়ে যায়, মানে 2 টু দি পাওয়ার এন এ, মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ কত 4 ইন্টু 4 মানে 2 টু দি পাওয়ার 16। এটা এতগুলো আমাদের মোট সম্বন্ধ সমূহের সংখ্যা হবে। তাহলে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা 2 টু দি পাওয়ার 16 কত দিতে, তার মধ্যে কি যে সম্বন্ধ ফাংশন হবে সেগুলোরও ফর্মুলা আছে এনপিআর এইভাবে। এবার 2 নম্বরটা বলেছে আমাকে, 2 নম্বরটা ভালো অঙ্ক। সেটা কি বলছে, স্বাভাবিক সংখ্যা সময়ের সেট এন এর ওপর আর সম্বন্ধ সময়ের নিম্নরূপ সংজ্ঞাত। একের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখবে। 2এরটা বলেছে আর একটা সম্বন্ধ কীরকম আছে, এক্স প্লাস 2y ইকুয়াল টু আর এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এটা আর একটা সম্বন্ধ দিয়েছে। এবার বলেছে আর এর প্রসার বা পাল্লা নির্ণয় করার সময় কি নির্ণয় করি আমরা, ওয়াই অ্যাক্সিসের এলিমেন্টগুলো আমরা দেখি কোনগুলো আছে। তো এটার জন্য আমরা ইকুয়েশন থেকে কি পাবো, এক্স ইকুয়াল টু 8 মাইনাস 2y পাবো। তাহলে এক্স আর ওয়াই কি বলেছে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো কী কী আসছে দেখে নিই। তাহলে ওয়াই জিরো নিতে পারবো না, ওয়াই আর এক্স, ওয়াই কি জিরো নিতে পারবো না কেন, কারণ কি ওয়াই ন্যাচারাল নাম্বার বলেছে। তাহলে ওয়াই 1 থেকে স্টার্ট হবে, তাহলে ওয়াই যদি 1 হয় তাহলে 8 থেকে 2 বার এক্স 6 হবে। ওয়াই যদি 2 হয় তাহলে ওয়াই যদি 2 হয় তাহলে 2 দুগুণি 4, 8 থেকে 4 বাদ দিলে এটা হয়ে যাবে 4। ওয়াই যদি 3 হয় তাহলে 3 দুগুণি 6, 8 থেকে 6 বাদ দিলে 2। ওয়াই যদি এবার যদি 4 হয়ে যায়, ও 4 দুগুণি 8, তাহলে 8 - 7 0। তাহলে এটা কি নিতে পারবো, এটা নিতে পারবো না কেন, কারণ এক্সট্রা ন্যাচারাল নাম্বার বলেছে, তাই জন্য এই ভ্যালুগুলো হবে না, বাকিগুলো সব নেগেটিভে আসবে, তাই জন্য বাকি ভ্যালু আর নিতে পারবো না। তাহলে এখানে আমরা কোঅর্ডিনেটগুলো কী পেলাম, 6,1 4,2 আর পাচ্ছি 2,3। এদের মধ্যে প্রসার মানে ওয়াই অ্যাক্সিসগুলো, ওয়াই এলিমেন্টগুলো, তাহলে ওয়াই এলিমেন্টগুলো কী কী আছে, 1 2 আর 3। তাহলে এখানে বলেছে আমাকে প্রসার বলেছে 1 ল্যামডা 3, তাহলে ল্যামডার ভ্যালু কত, তাহলে 1 ল্যামডা 3, তাহলে ল্যামডার ভ্যালুটা কত হয়ে যাবে 2। তাহলে এখানে ল্যামডার ভ্যালু 2 কত হচ্ছে, অপশান বিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 3-এরটা একটু দেখি, চলো দেখো 3-এরটা বলেছে বিবৃতি 1 বলছে এফ ইনভার্স এক্স, বিবৃতি 1 কি বলছে, এফ ইনভার্স এক্স এটা সমান আমাকে দেখাতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 3, আর আমাকে ফাংশনটা দিয়েছে এফ অফ এক্স সমান √2x - 3। তাহলে এফ অফ এক্স সমান আমি যদি ওয়াই ধরে নিই, তাহলে ওয়াই সমান এখান থেকে পেয়ে যাবো √2x - 3। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, 2x - 3। তাহলে এটাকে যদি এক্সের সাপেক্ষে লিখি তাহলে সেটাই ওয়াই, এফ অফ ইনভার্স, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে এক্স সমান কত পেয়ে যাবো, ওয়াই স্কোয়ার প্লাস 3/2। এটা আসছে আমাদের এফ অফ কত, এফ ইনভার্স এক্স। তাহলে এফ ইনভার্স এক্স ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াইয়ের জায়গায় এফ অফ এক্স লিখতে পারবো। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 3, আর এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার প্লাস 3/2। তার মানে এটা বিবৃতি 1টা এটা ফলস হয়ে যাবে, এটা সেম সত্য হচ্ছে না। আর বিবৃতি 2 বলেছে এফ ইনভার্স অফ এক্স এটা সমান এক্স হবে। এটা অবশ্যই কোনো একটা ইনভার্সের সঙ্গে ওই ফাংশনের কম্পোজিট করলে সেটা আইডেন্টিটি হয়ে যায়, আইডেন্টিটি এক্স সমান এক্সই হয়, তার মানে এটা সত্য হচ্ছে। তাহলে বিবৃতি 2টা সত্য, তাহলে বিবৃতি 2 সত্য আর 1 মিথ্যা, কোথায় অপশান বিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা একটু 4-এরটা দেখে নিই। দেখো 4 নম্বরটা বলেছে আমাকে একটা রিলেশন দিয়েছে এফ ম্যাপ আর টু আর অপেক্ষক এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস আর দ্বারা দিয়েছে। তাহলে এফ অফ এফ এটা সমান আমাকে দিয়েছে আই আর, তাহলে ওয়েব পক্ষে যদি এক্স নিই এফ অফ এক্স এটা সমান হয়ে যাবে আই আর অফ এক্স। তাহলে এখান থেকে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এটা সমান, এটা কম্পোজিটের রুলস অনুযায়ী, আর আমাকে এফ অফ এক্স সমান কত বলেছে, এ এক্স প্লাস বি। আর আই আর এক্স মানে এটা আইডেন্টিটির সঙ্গে এক্স হলে এটা এক্সই হয়ে যায়। তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত, এ এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স। তাহলে এ এক্স প্লাস বি, আবার এক্সের জায়গায় কী লিখতে পারবো, এ এক্স প্লাস বি, তাহলে এ এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার এক্স প্লাস এ বি
প্লাস বি ইকুয়াল টু এক্স। তাহলে উভয় পক্ষকে যদি তুলনা করি তাহলে এক্সের কোপিসেন্ট কত 1 আছে, এখানে এক্সের কোপিসেন্ট এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান এ 1 পাবো, তাহলে এ সমান কত পাচ্ছি প্লাস মাইনাস 1। তাহলে এ সমান এ এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে এর ভ্যালু প্লাস মাইনাস 1 কত হচ্ছে অপশন বিতে। 4-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। 5-এরটা তো ফর্মুলা কি বলেছে 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা সাইন দিয়ে কী হয়ে যায় সাইন ইনভার্স এক্স বাই সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হয়, তাহলে এখানে বলেছে সাইন ইনভার্স কে, কে এর ভ্যালু কত হয়ে যাবে 2 tan ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স কে বলেছে, আর আমরা জানি 2 tan ইনভার্স এক্স সমান এটা, তাহলে কে এর ভ্যালু তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে কে সমান 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কে সমান 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার কোথায় রয়েছে অপশন সিতে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি। এবার আমরা 6-এরটা দেখি। তাহলে 6 নাম্বারটা এটার মান বের করতে হবে। তাহলে এটা কী করে করবো একটু সাজিয়ে নিই। এখানে tan ইনভার্স 2 আছে, এটা tan ইনভার্স 2, cot ইনভার্স -3, তাহলে এটা হয়ে যাবে পাই মাইনাস cot ইনভার্স অফ 3 প্লাস cot ইনভার্স 1/3, তাহলে cot ইনভার্স অফ 1/3, আর tan ইনভার্স অফ -3 মানে মাইনাস tan ইনভার্স, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স অফ 1/2। তাহলে tan একদিকে নিলে এটা কত হয়ে যাবে tan ইনভার্স অফ 2 মাইনাস tan ইনভার্স অফ হাফ, আর পাইটা সামনে থাকলো পাই প্লাস, আর এখান থেকে আমরা লিখতে পারবো এটা cot ইনভার্স অফ 1/3, এটা হয়ে যাবে মাইনাস cot ইনভার্স অফ 3, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে পাই প্লাস tan ইনভার্স অফ 2 ইন্টু tan ইনভার্স অফ 1/2, তাহলে tan ইনভার্স a মাইনাস বি, তাহলে এখান থেকে এটা পেয়ে যাব tan ইনভার্স a মাইনাস বি বাই 1 প্লাস a ইন্টু বি প্লাস এটা cot ইনভার্স, এটা tan এ নিয়ে গেলে tan ইনভার্স 3 হয়ে যাবে, আর cotটা tan ইনভার্সে নিয়ে গেলে tan ইনভার্স 1/3 হয়ে যাবে এটা, তাহলে 1/tan ইনভার্স 3। তাহলে এখান থেকে পেয়ে যাবো tan ইনভার্স অফ 2 মাইনাস হাফ, তাহলে 2 থেকে হাফ বাদ দিলে 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 3/2, আর এখান থেকে পেয়ে যাব 2 কাটলো 1 + 1 মানে 2, তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি পাই প্লাস tan ইনভার্স 3/4, আর এখান থেকে এটা পেয়ে যাব tan ইনভার্স, এটা ফর্মুলা tan ইনভার্স 3 মাইনাস 1/3 বাই 1 প্লাস 3 ইন্টু 1/3 tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, তাহলে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস a ইন্টু b, তাহলে এখান থেকে এটা কত পাচ্ছি tan ইনভার্স 3 থেকে 9 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 7, 9 থেকে 1 বাদ দিলে কত হয় 8, তাহলে 8/3 ইন্টু এটা হয় 3 কাটলে 2, তাহলে 2টা নিচে আসবে, তাহলে 3 ইন্টু 2, তাহলে 2 দিয়ে কাটলে 4, তাহলে 4/3 আসছে এটা, তাহলে tan ইনভার্স 4/3 একবারে আমরা লিখে নিলাম, এটা ক্যালকুলেশন করে আসছে 4/3, এটা 3/4, তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি পাই প্লাস tan ইনভার্স 3/4, আর আমরা জানি tan ইনভার্স 4/3 কে আমরা লিখতে পারবো cot ইনভার্স, উল্টে যাবে এটা 3/4, তাহলে tan ইনভার্স 3/4 প্লাস cot ইনভার্স 3/4, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই/2, তাহলে এটা পাইছি পাই প্লাস পাই/2, তাহলে এটা অ্যাড করলে কত পেয়ে যাবে 2 পাই প্লাস পাই মানে 3 পাই/2, তাহলে 3 পাই/2 আলটিমেটলি আসছে অপশন ডিতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাবো, এটা কিছু না জাস্ট ফর্মুলা ফেলে ক্যালকুলেশন করেছি এইটুকুই। এবার আমরা 7-এরটা করবো, চলো। তাহলে দেখো 7-এরটা এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এটা কী করে করব, এখানে একটা ভালো একটা হিন্টস আছে, মানে ভালো একটা অঙ্ক আছে, সেটা পরবর্তীতে বলছে, এটা একটু সলভ করে নিই। সেটা কি বলছে সাইন ইনভার্স অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু পাই/2 প্লাস 2 সাইন ইনভার্স অফ এক্স, এটাকে বাম দিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে গেলাম প্লাস হলো। এবার উভয় পক্ষে যদি সাইন নিয়ে নিই তাহলে সাইন ইন্টু সাইন ইনভার্স মানে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্সই হয়ে যাবে, আর উভয় পক্ষে আমরা সাইন নিয়েছি, তাহলে সাইন পাই/2 ইন্টু 2 সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কী হয়ে যাবে কস থিটা, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে 1 মাইনাস এক্স ইন্টু কস থিটা, থিটা মানে 2 সাইন ইনভার্স এক্স। এবার আমরা এখানে সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরে নেব, তাহলে সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে এখান থেকে সাইন থিটা সমান কত পাচ্ছি এক্স পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো cos 2 সাইন ইনভার্স এক্স, মানে সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরেছি, তাহলে cos 2 থিটা, তাহলে cos 2 থিটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর যেহেতু এক্স এক্স দিয়ে আছে তাহলে এখানে এক্সতে কনভার্ট করে নেবো। এমসিকিউ তো অত এগুলো সাইডে করতে হয়, কিন্তু এমসিকিউ তো কোনো ব্যাপার না, সাইন থিটা সমান এক্স, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 2 এক্স স্কোয়ার, আর এদিকে আমরা পেয়েছিলাম 1 মাইনাস এক্স, এখান থেকে পেয়েছিলাম 1 মাইনাস এক্স, তাহলে 1 1 কাটলো, তাহলে এখান থেকে একটা হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস এক্স সমান 0, এটা পাচ্ছি আমরা, তাহলে এক্স কমন নিলে 2x মাইনাস 1 সমান 0, তাহলে এক্স সমান একটা 0 পাচ্ছি, আর একটা পাচ্ছি 2x মাইনাস 1 সমান 0, তার মানে এক্স সমান হাফ, তাহলে এক্স সমান হাফ পাচ্ছি, আর একটা এক্স সমান 0 পাচ্ছি। এবার এখানে অপশানে রয়েছে দেখো 0 আর হাফও রয়েছে অপশান এ, বাট এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে অপশান এ হবে না, কেন হবে না, এখানে হুট করে আমরা পরীক্ষা হলে এরকম টাইপের অঙ্ক দেই যাতে তোমরা ভুল করো, অপশান এটা তোমরা করে চলে আসবে পরীক্ষা
পরীক্ষা হলে এসে নাচবে কি আমাদের পরীক্ষা ভালো দিয়েছি, আর এসে দেখবে নাম্বার পাবে না 0। এখানে দেখো, এখানে যদি এক্সের ভ্যালু 0 বসায়, এটা কিন্তু ভ্যালুগুলো স্যাটিসফাই করে দেখতে হবে। এক্সের ভ্যালু কী পেলাম, 0 আর হাফ। এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা সেটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এক্সের ভ্যালু যদি 0 বসায়, তাহলে সাইন ইনভার্স 1 মানে কত, π/2। 2 সাইন ইনভার্স 1 মানে π/2, তাহলে 2 × π/2 মানে 2 × π/2, দ্যাট মিনস π/2 কাটলে পাই। তাহলে এখান থেকে এটা কত আসবে, π/2 মাইনাস, সরি, এক্সের ভ্যালু 0 বসায়, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস 0, দ্যাট মিনস 1। সাইন ইনভার্স 1 মানে π/2 পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে, আর 2 সাইন ইনভার্স 0 মানে 0, তাহলে লেফট হ্যান্ড সাইডে π/2 পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডেও π/2 পাচ্ছি। তার মানে এটা x = 0টা স্যাটিসফাই করছে। স্যাটিসফাই করলে x = 0 একটা সমাধান পাবো। এবার x = হাফ যদি বসায়, x = হাফ, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস হাফ মানে হাফ। তাহলে সাইন ইনভার্স হাফ, সাইন কত ডিগ্রি হাফ হয়, 30 ডিগ্রিতে। 30 ডিগ্রি মানে কত, π/6। আর সাইন ইনভার্স হাফ কত ডিগ্রিতে হয়, 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে π/6, তাহলে 2 × π/6। তাহলে এটা কাটাকাটি করলে π/3, তাহলে π/6 মাইনাস π/3, তাহলে এটা 6 লসাগু π - 2π, দ্যাট মিনস মাইনাস π/6 আছে। এটা কি π/2 এর সঙ্গে সমান হচ্ছে না, ওই জন্য x = হাফ এটা কিন্তু সমাধান হবে না। তাহলে একটাই সমাধান পাবো এক্ষেত্রে, x = 0। অ্যাকচুয়ালি দুটো সমাধান পাচ্ছি সমাধান করে, কিন্তু আমাদের যেহেতু x = হাফটা স্যাটিসফাই করছে না ইকুয়েশনকে, তাই জন্য ওটা সমাধান হবে না। সমাধান মানে কি, x এর ভ্যালু বসিয়ে আমরা যে ইকুয়েশনটা দেওয়া যাবে সেই ইকুয়েশনটা যাতে স্যাটিসফাই করে, স্যাটিসফাই করলেই সেটা x এর মানে সেটার সমাধান মানে x এর ভ্যালু হবে। আর যদি না হয় তাহলে সেটা সমাধান হয় না। এটা দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এ তোমরা পড়েছো। তাহলে 7-এর ক্ষেত্রে অপশান সি হবে, অপশান এ কিন্তু হবে না। অপশান এ দিলে কিন্তু তোমরা মার্কস পাবে না, ভুল হয়ে যাবে। এবার আমরা 9টা দেখবো, চলো। দেখো 9টা বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবার বলেছে a⁴n এর মান কত হবে। তাহলে এইরকম অঙ্কর ক্ষেত্রে a² a³ এরকম একটা বের করে দেখবে, কিছু একটা প্যাটার্ন পেয়ে যাবে। ওই প্যাটার্নটা থেকে অথবা একটা কাজ করতে পারো, তোমরা অপশান টেস্ট করতে পারো। অপশান টেস্টে কী বলেছে, a⁴n, তাহলে না করে এমনিও করতে পারো, a² যদি করি, অপশান টেস্ট করে করতে পারতে, 1 2 0 1, এটা ইন্টু 1 2 0 1, a² মানে a কে দুবার মাল্টিপ্লাই, a × a, দ্যাট মিনস a²। তাহলে এটা করলে গেলে কত হয়ে যাবে, এই রো ফার্স্ট রো সেকেন্ড কলম, তাহলে 1 × 1, এটা করলে গেলে 2 কে 2 2 কে 2 মানে 4, এটা করলে 0 × 1 মানে 0, আর এটা করলে 0, তাহলে এটা করলে 0 × 2 মানে 0, 1 × 1 মানে এটা পাচ্ছি আমরা। এবার a⁴ না করে 4 করছি, তাহলে 4 মানে a² × a², তাহলে a² যদি মাল্টিপ্লাই করি 1401 × 1401, তাহলে এখান থেকে দেখো 1 1 মাল্টিপ্লাই করলে 1 1 4 × 1 4 × 1 মানে 4 4 8, এটা 0 × 1 0 × 1 মানে 0, 0 × 4 মানে 0 1, তাহলে 1801। দেখো 1 4, 2 ছিল তখন 4 ছিল তখন 8 পাচ্ছি আমরা, 1 ছিল তখন এখানে 2 পাচ্ছিলাম, এইটা শুধু চেঞ্জ হয়েছে। দেখো এটা এই কর্ণ এলিমেন্ট চেঞ্জ হয়েছে, বাকি সেম। তাহলে এখান থেকে যখন কত হচ্ছে 2n করে বাড়ছে, কেন, n এর ভ্যালু যখন 1 ছিল তখন 2 পাচ্ছিলাম, n এর 2 পেয়েছি, n এর ভ্যালু যখন 2 মানে a² বের করেছে তখন 4 পাচ্ছি, n এর ভ্যালু যখন 4 তখন 8 পাচ্ছি, মানে 2n করে বাড়ছে। তাহলে 2n কোথায় রয়েছে, অপশান সিতে, 9-এর ক্ষেত্রে অপশান সি। অথবা অপশান টেস্ট করেও করতে পারো তোমরা, যদি n এর ভ্যালু 1 বসাও তাহলে কোন অপশানটা স্যাটিসফাই করছে, n এর ভ্যালু যখন 2 নিব তখন আমরা পাচ্ছি 1404। দেখো অপশান সি এ n এর ভ্যালু 2 বসলেই 1401 পাচ্ছি, 1401 বা 4, n এর ভ্যালু 4 অপশান সি এ বসিয়ে এটা পাবো, বাকিগুলোর ক্ষেত্রে পাবো না, ওই জন্য অপশান টেস্ট করেও এভাবে করা যায়। এবার আমরা 10-এরটা দেখে নিই, চলো। দেখো 10-এরটা কী বলছে, a² = a, a² a ম্যাট্রিক্সটাকে কাকে বলা হয়, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সকে বলা হয়। এই আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আমরা WBCE এর জন্য পড়িয়েছিলাম। a + a³ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের বাংলা আমার জানা নেই, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে এটার ভ্যালু বার করতে হবে। তাহলে a + b তার হোল কিউবের ফর্মুলা কি, a³ + 3a² × b + 3a × b² প্লাস b³ - 7a। এবার i³ মানে i এর সঙ্গে যা মাল্টিপ্লাই করবে i হবে, 3i² মানে এটা হয়ে যাবে 3ia² মানে এটা হয়ে যাবে 3a², আর a³ থাকলো -7a। a³ আমরা কি লিখতে পারবো, a³ আমরা a² × a লিখতে পারবো, a² × a -7a। তাহলে এখান থেকে i + 3a, আর এখান থেকে 3a² মানে a, তাহলে এটাকেও আমরা লিখতে পারবো 3a, আর a² মানে a, এখানে a³ আমরা কি লিখতে পারলাম, a² × a, তাহলে a² মানে আবার a, তাহলে a × a, দ্যাট মিনস a × a মানে a², আবার a² মানে a, তাহলে a³ সমান কি পেয়ে যাচ্ছি, a³ সমান এখানে a পেয়ে যাচ্ছি, ডাইরেক্ট a লিখতে পারবো। তাহলে এখান থেকে a -7a, তাহলে এখান থেকে i + 3 3 6 রেখে 7 7a -7a, তাহলে এটা কাটলে i পেয়ে যাচ্ছি। তাহলে এই কোয়ান্টিটিটার ভ্যালুটা কত পাচ্ছি, i মানে
আই কোথায় রয়েছে আমাদের অপশান সিতে, তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। এবার আমরা 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা খুব ভালো রেজাল্ট। আমরা এটা মনে রাখতে বলেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স প্রতিসম এবং বিপ্রতিসম দুটোই হবে এমন একটা ম্যাট্রিক্স হলো, সেটা হলো শূন্য ম্যাট্রিক্স। এটা বেসিক ক্লাস যখন পড়েছিলাম সেখানে বলেছিলাম যে শূন্য এমন একটা ম্যাট্রিক্স যেটা সব প্রতিসম এবং বিপ্রতিসম উভয়। তাহলে এখানে বলেছে প্রতিসম বিপ্রতিসম উভয় হয়, তবে এই ম্যাট্রিক্সটা কী হবে, শূন্য ম্যাট্রিক্স হবে। শূন্য ম্যাট্রিক্স হতে অপশান বিতে, তাহলে 11-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। 12টা তো আরও ইজি। 12টা বলেছে এ একটা 3x3 ম্যাট্রিক্স হয়েছে, ডিটারমিনেন্ট অফ এ সমান বলেছে 5, তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এটা সমান কত হয়ে যায়, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1, এর ভ্যালু কত 3, তাহলে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার 3 - 1 মানে 2, a স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মানে 25 আসবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ 25 কোথায় রয়েছে, অপশান ডিতে, তাহলে 12-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার আমরা 13টা একটু দেখে নিই চলো। দেখো 13-এর ক্ষেত্রে বলেছে এটা একটা একক মাত্রার সমীকরণ, XY Z সকলে শূন্য নয় এমন সমাধান থাকলে কে এর মান কত হবে। মানে এখানে সমাধান একক মাত্রার সমীকরণে তো শূন্য নয়, তাহলে XY Z শূন্য বাদে বাকি যে যদি সমাধান থাকে তাহলে এর ভ্যালু কত হবে। তাহলে ডিটারমিনেন্ট মানে এটা কি হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। হোমোজিনিয়াস কারণ ডান দিকে 0 আছে, এক্ষেত্রে দুটো হয়, একটা ইউনিক সলিউশন হয়, একটা কি হয় ও ইনফাইনাইট সলিউশন, নো সলিউশন এক্সিস্ট করে না এখানে। তাহলে যা কিছু করুক না কেন এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়ে যাবে 4, y এর কোফিসিয়েন্ট কত k, z এর কোফিসিয়েন্ট 2, এটা হয়ে যাবে k 4 1, এটা হয়ে যাবে 2 2 1। এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে নিই আমরা। তাহলে এখান থেকে 4 এই রো আর এই কলম বাদ দিলে 4 - 2 মাইনাস কে ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে k - 4 প্লাস 2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে k - 8। তাহলে এখান থেকে এটা 4 - 2, তার মানে 2 4 2 8 মাইনাস k স্কোয়ার মাইনাস প্লাস 4k প্লাস 2k মাইনাস 8। তাহলে -8 প্লাস 8 কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকলো কত -k স্কোয়ার প্লাস 6k, তাহলে এটা সমান 0 পাচ্ছি। -4k স্কোয়ার প্লাস 6k এটা সমান 0, তাহলে এখান থেকে 4k স্কোয়ার মাইনাস 6k সমান 0, এখান থেকে k কমন নিলে কত পাবো 4k - 6 সমান 0, তাহলে এখান থেকে k ইকুয়াল টু একটা 0 পাচ্ছি আর একটা পেয়ে যাচ্ছি 4k - 6 ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু 6/4। তাহলে কোথাও মিস্টেক গেছে মনে হচ্ছে, দাঁড়াও এখানে একটু মিস্টেক গেছে, এটাকে 8 2 16 হবে, এটা -16, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো -8, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 8 -8, তাহলে এটা মিস্টেক গেছে, আমরা বললাম কোথাও মিস্টেক গেছে। তাহলে এখান থেকে এটা সমান আমরা 0 যদি পাই k স্কোয়ার - k স্কোয়ার প্লাস 6k - 8 সমান 0, তাহলে মাইনাস কমন নিলে কী হয়ে যাবে k স্কোয়ার - 6k প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে 8কে আমরা কি লিখতে পারবো 4 × 2 আর 4 2 6, তাহলে k স্কোয়ার -6কে লিখতে পারবো 4k - 2k প্লাস 8 সমান 0, তাহলে এখান থেকে k কমন নিলে হয়ে যাবে k - 4 2 কমন নিলে হয়ে যাবে k - 4 সমান 0, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো k - 4, এটা কি মিডিল ফ্যাক্টরাইজেশন ক্লাস 10-এ করেছো, তাহলে এখান থেকে k এর ভ্যালু একটা 4 পাচ্ছি একটা 2, তাহলে k এর কোন ভ্যালুর জন্য এটা সকল শূন্য নয় এমন সমাধান থাকবে, তাহলে k এর ভ্যালু হয়ে যাবে 2 আর 4 কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 13-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 14টা চলে যাই। দেখো নাম্বার 14 বলছে এটা সমান 0 হলে x এর মান বের করতে হবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে x এর মান বের করে নেবে তোমরা, এটা পারবে ইজি, এটাকে ডিটারমিনেন্টটা ভেঙে নেবে দিয়ে x এর ভ্যালুটা তোমরা বের করে নেবে। এবার আমরা 15তে চলে যাই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক বলতে একটু প্র্যাকটিস করে নেবে, জাস্ট এটা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে নেবে। 15টা বলেছে নির্ণায়কের মান কত হবে 1 ওমেগা স্কোয়ার, এটা বলেছে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, তাই এটা তো অলরেডি আমরা করেছি আগে। এটা বলছে ওমেগা হলো 1-এর অবাস্তব ঘনমূল, ওমেগা যদি 1-এর অবাস্তব ঘনমূল হয় তাহলে ওমেগা কিউব সমান 1 হয়, আর একটা হয়ে যায় 1 + ওমেগা স্কোয়ার সমান 0। এই দুটো রেজাল্ট মনে রাখবে, যখন ওমেগা 1-এর অবাস্তব ঘনমূল হবে তাহলে এইটাকে যদি 3টে যোগ করি তাহলে 3টে যোগ করলে এটা হয়ে যাবে 1 + ওমেগা স্কোয়ার 1 + ওমেগা স্কোয়ার 1 + ওমেগা স্কোয়ার, বাকি যেমন আছে তেমন থাকলো ওমেগা স্কোয়ার 1, এটা হয়ে যাবে 1 ওমেগা। কী করলাম আমরা এই 3টে যোগ করেছি মানে c1 ড্যাশ সমান c1 + c2 + c3 করেছি, তাহলে 1 + ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে এখানে থেকে 0 0 0, এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের কোনো একটা রো সম্পূর্ণভাবে 0 অথবা কলম সম্পূর্ণভাবে 0 হলে এই ডিটারমিনেন্ট সবসময় 0 হয়, তাহলে একটা কলম দেখো সম্পূর্ণ 0 আছে, তার মানে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে, তাহলে 0 কোথায় হচ্ছে অপশান এতে, তাহলে 15-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি আমরা। এবার আমরা 16টা ভালো অঙ্ক 16টা দেখে চলো। দেখো এই ডিটারমিনেন্ট ভ্যালুটা দেওয়া আছে, তাহলে a + b + c + d এটা বের করতে হবে, তাহলে এটা বের করার জন্য আমরা যদি x = 1 পুট করি তাহলে চলে আসবে, দেখো x = 1 পুট করলে 1 টু দি পাওয়ার 4 মানে কত হয়ে যায় 1, তাহলে a × 1 মানে a
এটাও বি, এটা সি, এটা ডি, এটা ই, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এক্সের ভ্যালু যদি এখানে 1 পুট করি তাহলে এটা হয়ে যাবে 1 1 1, এটা কত হয়ে যাবে 2 1 1, এটা কত হয়ে যাবে 1 6 6 ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, মানে এই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এই ডিটারমিনেন্টটা যদি ভাঙি তাহলে 1 ইন্টু এই রো এই কলম বাদ দিলে 6 - 6 -1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে 6 দুগুণে 12 -1 প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে 6 দুগুণে 12 -1, তাহলে এখান থেকে এটা 6 6 এটা 0 হয়ে যাচ্ছে, 12 থেকে একবার 11, তাহলে -11, আর এটা হয়ে যাবে প্লাস 12 - 1, তাহলে প্লাস 11, মানে এটা 0 আসছে। তাহলে এক্ষেত্রে আমাদের মানটা 0 পাচ্ছি। তাহলে এ প্লাস সি প্লাস ডি এই ভ্যালুটা কত পাচ্ছি 0, 0 কোথায় রয়েছে আমাদের অপশান এতে, তাহলে 16 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার 17টা বলেছে, দেখো 17টা বলেছে একটি তৃতীয় কর্মে নির্ণায়কের প্রতিটি উপাদানকে 3 দিয়ে গুণ করলাম। একটা তৃতীয় কর্মের ম্যাট্রিক্স আছে এ 3 এর ডিটারমিনেন্ট ভ্যালুকে আমরা যদি এর ডিটারমিনেন্ট ভ্যালু ধরো আছে এম, এই ডিটারমিনেন্ট ভ্যালুকে যদি 3 এর কী বলছে প্রতিটি উপাদানকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা প্রথমটার কত গুণ হবে, তাহলে এটা আমরা জানি এটা হয়ে যায় 3 n মানে 3 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে 3 কিউব 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে 27 m হয়ে যাবে, মানে কত গুণ হচ্ছে আমাদের 27 গুণ 27 গুণ হচ্ছে। তাহলে 27 গুণ কোথায় অপশান সিতে, এটা আমরা ফর্মুলাতে অলরেডি দেখেছি। এটার ব্যাখ্যা আরও হয় কিন্তু আমরা দিব না যেহেতু এমসিকিউ তাই। এবার আমরা 18 নম্বরে চলে যাবো। চলো দেখো 18 নম্বর বলেছে এটা যদি x = -1 সন্তত হয় তাহলে p এর মান কত হবে। তাহলে যে কোনো অপশন থেকে আমরা p এর ভ্যালুটা চুজ করবো, তাহলে p সমান যদি 3 চুজ করি তাহলে এর উপরে ইকুয়েশনটা কত হয়ে যাবে x² - 2x + 3 / x + 1, এটা লিমিট x টেন্ডস টু -1। তাহলে 3 চুজ করে কি এই x + 1 উপরে ফ্যাক্টর আসবে। দেখো 3কে আমরা কি লিখতে পারবো, 3কে আমরা লিখতে পারবো 3 - 1, 2কে আমরা লিখতে পারবো, তাহলে এখানে হয়ে যাবে x² - 3x + x + 3, তাহলে এখান থেকে x কমন নিলে x - 3 + 1 কমন নিলে x + 3 আসবে, তার মানে আসবে না। তাহলে p = 3 নিতে পারবো না, p = -3 যদি নিই তাহলে লিমিট x টেন্ডস টু মাইনাস এমনভাবে নিব যাতে x + 1 ফ্যাক্টরটা কেটে যায়। তাহলে x² - 2x, এখানে x p এর ভ্যালু -3 নিয়েছি বাই x + 1, তাহলে এখান থেকে এটা যদি কাটছে কি -1, তাহলে x² -3কে আমরা কি লিখতে পারবো -3x + x -2x কে আমরা লিখলাম এটা মিডিল ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে, তাহলে লিমিট x টেন্ডস টু -1, x কমন নিলে এটা হয়ে যাবে x - 3 + 1 কমন নিলে x - 3 বাই x + 1, হ্যাঁ এবার x + 1টা কেটে গেছে দেখবে x⁻³ -3, এটা হয়ে যাবে উপরে x + 1 ইন্টু x - 3 বাই x + 1, তাহলে x + 1 কাটলো। আর একটা খেয়াল রাখবে -4 আসবে যেহেতু এটা সন্তত বলেছে, তাহলে x এর ভ্যালু -1 বসালে এখানে হয়ে যাবে -1 - 3, দ্যাট মিনস -4 আসছে, তার মানে x + 1টাও ফ্যাক্টরটাও কেটে যাচ্ছে আর আমাদের লিমিটিং ভ্যালুটাও মাইনাস আসছে। কোন ভ্যালুর জন্য, p এর ভ্যালু -3 এর জন্য, বাকি আর কোনো ক্ষেত্রে আসবে না। তাহলে p এর ভ্যালু -3 কোথায় হয়েছে 18 অপশন সিতে। এগুলো এমসিকিউ এর জন্য অপশন টেস্ট করে আমরা করতে পারলাম, বড় কোশ্চেন হলে কিন্তু অন্যভাবে আরও করতে হতো। এবার 19এরটা তো আমরা জানি কোনো একটা, এটা বলেছে অন্তর্কলনযোগ্য নয়, তা হলো কোন বিন্দুতে। আমরা জানি f(x) mod x - 2 এটা অন্তর্কলনযোগ্য নয় কোন পয়েন্টে, এই যে পয়েন্টগুলোতে রুট পাবো, তাহলে x - 2 = 0, তাহলে x = 2 পয়েন্টে রুট পাচ্ছি, এই পয়েন্টে এটা অন্তর্কলনযোগ্য নয়, তাহলে 2 কোথায় রয়েছে অপশন বিতে, তাহলে 19এর ক্ষেত্রে অপশন বি পাচ্ছি। এবার আমরা 20টা দেখবো। 20টা বলেছে f(x) mod x = 0 বিন্দু সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয় x = 0-তে, mod of x অপেক্ষকটি f(x) = mod of x, আমরা জানি এটা ফাংশনটা গ্রাফটা কেমন হয়ে যায়, এটা এরকম হয়ে যায়। তাহলে এরকম যদি হয় আমরা জানি এর গ্রাফটা কেমন হয়ে যায়, এরকম হয়, তাহলে x = 0-তে সন্তত হয় কিন্তু অন্তর্কলনযোগ্য হয় না, তার মানে এটা সত্য হচ্ছে, বিবৃতি 1টা সত্য। আর 2এরটা বলেছে x অপেক্ষক 0 বিন্দুতে সংজ্ঞাত, হ্যাঁ x = 0-তে তো সংগত মানে কি, মানে যে ভ্যালুটা ইনফিনিটি দেবে না, x যদি 0 বসাই তাহলে f(0) = 0 পাবো, 0 তো আমরা জানি সঙ্গত মান, মানে ইনফিনিটি ভ্যালু নয়, তার মানে এটা সংজ্ঞাত হচ্ছে আর সন্তত হচ্ছে কিন্তু অন্তর্কলনযোগ্য হচ্ছে না, তার মানে এটা অপশন বি হয়ে যাবে। এই আর পৃথকভাবে সত্য এবং কিন্তু সঙ্গতর সঙ্গে সন্ততর কোনো সম্পর্ক নাই, সংজ্ঞাত বলেছে, এটা সংজ্ঞাতের সঙ্গে সন্তত বা অন্তর্কলনযোগ্য কোনো সম্পর্ক নাই, ওই জন্য ওটা সঠিক ব্যাখ্যা নয় হবে। এবার 1 থেকে 20 পর্যন্ত হয়ে গেল আমাদের। এবার আমরা 21এরটাও করে নিয়ে যাও। 21এরটা কী বলছে, 21টা কী বলছে আমাদের, স্তম্ভ মিলামিলি বলেছে। তাহলে f(x) = দেওয়া আছে আমাদের 1/sin x, এটা কোথায় অসন্তত, এটা x = যদি 0 হয়ে যায় তাহলে 0 বিন্দুতে অসন্তত হবে, কারণ sin 0 0, 1/0 মানে অসংগত হয়ে যাবে, তাহলে x = 0-তে এটা অসন্তত, x = 0 বিন্দুতে অসংগত কোথায় রয়েছে আমাদের অপশন সিতে, তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি। 2এরটা আমাকে বলেছে f(x) = mod x, এটা তো x এর সকল বাস্তব মানেই সন্তত, তাহলে 2-এর ক্ষেত্রে আমরা পাবো x = 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য mod x
এক্স ইকুয়াল 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য, দুইটা এটা একটু ডাউট আছে, এটা পরে করছি। অন্তর্কলনযোগ্য নয়, কিন্তু এখানে অন্তর্কলনযোগ্য অপশানে দিয়েছে, তার মানে ওটা হবে না। 3 বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা বলেছে। 3 কত হবে, এক্স ইকুয়াল 0 বিন্দুতে এটা সন্তত কিনা, বা এখানে এক্সের সকল মানে এটা সন্তত। আর 4টাও এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটাও এক্সের সকল মানে সন্তত, এক্স ইকুয়াল 0তেও সন্তত। তাই কোথাও অপশান ভুল আছে, মানে কোথাও গন্ডগোল আছে আমার মনে হচ্ছে এটা, তাই এটা একটু চেক করে বলবো পরের দিন। এটা কোথাও মনে হচ্ছে গন্ডগোল আছে অপশানগুলো নিয়ে। এক্স ইকুয়াল 0তে তো অসন্তত কোনোটাই নয়, সবগুলোতে অন্তর্কলনযোগ্য এক্স ইকুয়াল 0তে, তাই জন্য অন্তর্কলনযোগ্য নয়, অন্তর্কলনযোগ্য নয় তো মড অফ এক্স, কোথাও মিস্টেক আছে, তো সেটা পরে দেখে বলবো আমরা পরবর্তীতে। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ বেস্ট অফ লাক। আর যদি আরেকটা বলে দিই, যদি কোশ্চেন কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা কোশ্চেন নাম্বারটা লিখে আসবে, তাহলে মার্কস পেয়ে যাবে। কোশ্চেন নাম্বারটা কিন্তু অবশ্যই লিখবে, না লিখলে হয়তো মার্কস দিতে পারে না পারে, কিন্তু কোশ্চেন নাম্বার লিখলে মার্কস দিতে সে বাধ্য হবে। থ্যাংক ইউ অল।